আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আজ আমরা দেখতে চলেছি আমাদের ব্রিডার শেডের সম্পূর্ণ সেটআপ। ধাপে ধাপে দেখব কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শেড তৈরি করা হয়। ফিডিং, ওয়াটার, লাইটিং এবং ভেন্টিলেশন পর্যন্ত সবকিছু ঠিকভাবে বসানো হয়। চলুন শুরু করি। প্রথমে শুরু হয় খুঁটি বসানোর কাজ। মেঝেতে নির্দিষ্ট দূরত্বে ড্রিল করে রড বসানো হয় এবং শক্তভাবে খুঁটি স্থাপন করা হয়। প্রতিটি খুঁটির ওপরে বক্স অ্যাঙ্গেল বসানো হয় এবং ওয়েল্ডিং করে পুরো লাইনের ফ্রেম তৈরি করা হয়। বক্স অ্যাঙ্গেল ঠিকমতো বসানোর পর এগুলোর ওপর রং করে নিতে হয়, যাতে করে মরিচা না ধরে, অনেকদিন টিকসই করে। রং শুকানোর পরে শুরু হয় স্ল্যাট বসানোর কাজ। স্ল্যাট বসানো খুব সহজ, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এভাবে আমাদের সল্ট বসানোর কাজ শেষ হয়ে যায়। এখন পুরো ফ্লোর সমান ও মোটামুটি প্রস্তুত। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সঠিকভাবে স্ল্যাগ বসানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মুরগির স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সরাসরি সহায়তা করে। স্ল্যাট বসানোর পরপরই শুরু হয় আমাদের নিপল পাইপ এবং ব্যালেন্স পাইপ বসানোর কাজ। প্রতিটি লাইনের জন্য পাইপ নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয়। সঠিক অবস্থানে পাইপ ধরে রাখার জন্য অ্যাডজাস্টমেন্ট ক্লিপ এবং হ্যাঙ্গার ব্যবহার করা হয়। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ পাইপ সঠিকভাবে স্থাপন হলে পানি সঠিকভাবে প্রবাহিত হয় এবং সব নিপল ঠিকভাবে কাজ করে। নিপল লাগানো শেষ হলে আমরা ফাইবার রুফ বসাই এবং 5 মিমি এসএস ওয়্যার, এসএস লাইন পুলি ও উইঞ্চ ব্যবহার করে লাইনের সমন্বয় করি। এরপর আমরা চেন ফিডিং সিস্টেম বসানোর কাজ শুরু করি। প্রতিটি লাইনের জন্য ফিডার ট্রাপ স্থাপন করা হয় এবং ফিড লাইনের সাথে চেন সংযুক্ত করা হয়, যাতে মুরগি সহজে খাবার পেতে পারে এবং খাবারের অপচয় কম হয়। এই চেন ফিডার লাইনটি সম্পূর্ণ অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। আপনি যে চেনটি দেখতে পাচ্ছেন সেটি মোটরের মাধ্যমে ধীরে ধীরে ঘুরবে এবং ফিড সমানভাবে পুরো লাইনে ছড়িয়ে যাবে। এখন ফিডার গ্রিল বসানো হবে। ফিডার গ্রিল না থাকলে চেন ঘোরার সময় মুরগি আঘাত পেতে পারে। মুরগিকে রক্ষা করতে গ্রিল ব্যবহার করা জরুরি এবং গ্রিল বসানো খুবই সহজ। সাল্ট, চেন, চেন ফিডার, নিপল, উইঞ্চ, এসএস পুলি, ফাইবার রুফ, রেগুলেটর, ফিডার গ্রিল ও চেন মোটর সব কাজ প্রায় শেষ। এখন আমরা মেইল ফিডারের কাজ করব। ফিডারের ওপর যে তারটা দেখছেন, এটিই হচ্ছে শকার। এই শকার মুরগিকে হালকা শক দেয়, যাতে তারা পাইপের ওপর না বসে। একইভাবে নিপল লাইনের ওপরও শকার দেওয়া থাকে। মেল ফিডার সিস্টেমে এসএস পাইপকে ইউ ক্ল্যাম্পের মাধ্যমে মজবুতভাবে সংযুক্ত করা হয়। এই এস পাইপের ভেতরে থাকে ওগার বা স্টেনলেস স্টিল তার, যা মোটর চালু হলে ঘূর্ণন সৃষ্টি করে। এই ঘূর্ণনের মাধ্যমে ফিড পাইপ বরাবর সমানভাবে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি ফিডারে সমান পরিমাণ ফিড পৌঁছে যায়। ফিড সরবরাহের জন্য ব্যবহৃত হয় বিশেষ হপার, যার এক পাশে থাকে হপার এবং অপর পাশে থাকে মোটর। মোটর চালু হলে পাইপের মাধ্যমে পুরো লাইনে ফিড স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ হয়। ফিডার লাইন ও নিপল লাইন উঁচা নিচু করার জন্য ব্যবহৃত হয় বিশেষ মেকানিজম। ফিডার লাইন উঠানো নামানোর কাজে ব্যবহার করা হয় গিয়ার মোটর, আর নিপল লাইন উঠানো নামানোর জন্য ব্যবহার করা হয় উইঞ্চ। এর মাধ্যমে লাইনের উচ্চতা সহজেই নিয়ন্ত্রণ করা যায়, যাতে মুরগির বয়স ও আকার অনুযায়ী ফিডার ও নিপল লাইন ঠিকভাবে সমন্বয় করা যায়। এখন আমরা দেখব সাইড পর্দার কাজ কিভাবে করা হয়। পর্দার নিচের পাশে লাগানো হয় বিশেষ এক ধরনের চ্যানেল এবং হার্ডওয়্যার, যার মাধ্যমে পর্দা মজবুতভাবে আটকে রাখা হয়। পর্দা ওঁচানো বা নামানোর জন্য ব্যবহার করা হয় উইঞ্চ, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই সিস্টেমের মাধ্যমে সহজেই বাতাসের প্রবাহ ও আলো নিয়ন্ত্রণ করা যায়, যা শেডের ভেতরের তাপমাত্রা ও পরিবেশ ঠিক রাখতে সাহায্য করে। শেডের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় কুলিং প্যাড ও এক্সস্ট ফ্যান। কুলিং প্যাডে পানি প্রবাহিত হলে এটি বাতাস শীতল করে শেডের ভেতরে পৌঁছায়, ফলে মুরগির জন্য আরামদায়ক পরিবেশ তৈরি হয়।
এক্সস্ট ফ্যান শেডের ভেতরের গরম বাতাস বের করে দেয়, যার মাধ্যমে সঠিক বাতাস চলাচল নিশ্চিত হয়। এই দুটি সিস্টেম একসাথে কাজ করে শেডের ভেতরে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখে, যা মুরগির স্বাস্থ্য ও উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এভাবেই তৈরি হয় আধুনিক কমার্শিয়াল ব্রিডার শেড। এই ধরনের ব্রিডার শেড তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন। কোম্পানি অ্যাগ্রো বাংলা কর্পোরেশন, ঠিকানা হাউস 12, 4B, রোড 4, সেক্টর 1, উত্তরা, ঢাকা। যোগাযোগ হোয়াটসঅ্যাপ 01717474036। পরবর্তী ভিডিও দেখতে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।